নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আমি আজকে আরেকটি নতুন রান্না নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ছোলা ছাতুর লাড্ডু। আপনারা অবশ্যই মনে করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রত্যেকটি নতুন ভিডিও আমার প্রথমে পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা সাথে থাকুন, আমি কিভাবে তৈরি করছি ছাতুর লাড্ডু, আর খুব সহজেই বাড়িতে তৈরি করে আপনারা রাখতে পারবেন। তো দেখাই, প্রথমে আমি দেখে নিয়েছি 200 গ্রাম চিনি, আর যে আমরা চা খাই প্রতিদিন বাড়িতে সেই কাপের হাফ কাপ জল। তো এর থেকে জল বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিনির রসের মতো চিটচিটে একটা আঠালো চিনির মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো সেই কারণে আমি যেটুকু জল বললাম, সেই এইটুকু জল দিলে কিন্তু চিনির যে আমি গুঁড়োটা তৈরি করব সেটা এইভাবে তৈরি হবে। তবে এইভাবে কিন্তু ফেনা হয়ে উঠবে যখনই কিন্তু এই জলটা দিয়ে আমি অল্প জল দিয়ে তৈরি করব। আর যে চিনির গুঁড়োটা তৈরি করার জন্য এইটুকুই জলের প্রয়োজন। তো অবশ্যই কিন্তু জলটা আপনাদেরকে খেয়াল করতে হবে। তো 200 গ্রাম চিনির জন্য আমি যেটুকু জল নিয়েছি, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে আমার চিনির মিশ্রণটা তৈরি হয়েছে। তো এটা কিন্তু তৈরি করার জন্য কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে আপনাদেরকে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। এখন আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু দেখুন, আমাকে কিন্তু খুন্তি দিয়ে দিয়ে এগুলোকে সমানে কিন্তু নেড়ে যেতে হচ্ছে, কারণ যাতে না আমার এখানে চিনির ডালা পাকিয়ে যায়। যদি চিনির ডালা পাকিয়ে যায় তাহলে কিন্তু এটাকে ভাঙা খুব মুশকিল হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনাদের যদি বাড়িতে আলু ম্যাশার যে থাকে সেটা যদি থাকে, তাহলে কিন্তু এখানে খুন্তির পরিবর্তে কিন্তু আলু ম্যাশার দিয়ে আপনারা এটা সমানে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে নিতে পারবেন। তো এতে কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো আমি খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি, আপনারা খুন্তি দিয়েও ভেঙে নিতে পারেন। আর যদি মনে হয় যে একটুখানি ডালা আছে, ভাঙতে পারেননি আপনারা সবাই, তাহলে কিন্তু আপনারা যে আমাদের বাড়িতে শিল নোড়া থাকে, একটা পেপারের মধ্যে চিনিগুলোকে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে আর নোড়া দিয়ে ওপর থেকে পেপারের মধ্যে চাপ দিয়ে হালকা হালকা করে চাপ দিলে কিন্তু ছোট ছোট যে ডালাগুলো থাকবে ভেঙে যাবে। একদমই মিক্সিতে চিনিটা গুঁড়াবেন না, কারণ চিনি যদি পাউডারের মতো হয়ে যায় তাহলে এই পাকটা করার কোনো প্রয়োজনই নেই। এই কারণে এটা করা হয় যাতে লাড্ডুটা ভালো তৈরি হয়। তো সেই কারণে আপনাদেরকে এইভাবে চিনি মিশ্রণটা আপনাদেরকে তৈরি করে দেখালাম। যদি মিক্সিতে আমরা গুঁড়িয়ে নিতাম তাহলে কিন্তু একদম পাউডার হয়ে যেত, পাউডার হলে লাড্ডুটা ভালো হবে না। তো যাই হোক, আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই আপনারা কিন্তু এই চিনির এই মিশ্রণটা অবশ্যই তৈরি করে নেবেন, তাহলে কিন্তু লাড্ডুটা খুব ভালো তৈরি হবে। বাকি জিনিসগুলো কিন্তু খুবই সহজ, এটা যদি আপনারা তৈরি করে নিতে পারেন পুরো লাড্ডুটাই আপনাদের এই খুব সহজ মনে হবে। ব্যাস, আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, নিয়েছি 100 গ্রাম রিফাইন তেল, মানে সাদা তেল, আর 100 গ্রাম নিয়েছি ঘি। আপনারা চাইলে পুরোটাই সাদা তেলে করতে পারেন বা পুরোটাই গাওয়া ঘিয়ের মধ্যে করতে পারেন, বা আমার মতো হাফ হাফ মিশিয়ে নিতে পারেন। যেমন আমি 200 গ্রাম চিনি নিয়েছি, 200 গ্রাম তেল মানে ঘি আর তেল মিলিয়ে নিয়েছি, 100 গ্রাম ঘি, 100 গ্রাম রিফাইন তেল। তো এই তেলটা যখন দেখবো খুব বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে একটুখানি, যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে একটু অপেক্ষা করতে হবে হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য। ব্যাস, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন নিয়ে নেবো আমি 500 গ্রাম ছোলার ছাতু। তো ছোলার ছাতু আমি একটা চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি, কারণ যাতে ডালাগুলো ভেঙে যায়। যদি ডালা থাকে তাহলে এই যে তেল বা ঘি যেটাই নিয়েছি আপনারা নেবেন না কেন, মেশাতে খুব অসুবিধা হবে। তো ছোলার ছাতু এমনি কিন্তু খুব ভাজাই থাকে, আমাদের ছোলা ভেজে তারপর তো ছাতু তৈরি হয়, যার জন্য এটা কিন্তু খুব একটা বেশি আপনাদেরকে এই তেলের বা ঘিয়ের মধ্যে ভাজতে হবে না। একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই শুধু তেল বা ঘি যেটাই দেবেন না কেন ওটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে দেখুন, একদমই ডালা বা কোনো কিছু বেরোয়নি, যেটুকু আছে আমি দেখে নিলাম, যদি কিছু আছে সেই ডালাগুলো ভেঙে দিলাম। তো খুব সুন্দরভাবে দেখুন আমি চেলে নিয়েছি এগুলোকে। এইভাবেই কিন্তু চেলে নেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। চাইলে আপনারা আগেও চেলে রেখে দিতে পারেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে দেখালাম যে চেলে নিলাম। তো ব্যাস, এবারে একদম গ্যাসের ফ্লেমটা নর্মাল, মানে একদম কমানো থাকবে। তারপরে কিন্তু আমি এইভাবে মিশিয়ে নেব এই ছোলার ছাতুগুলো।
তো এই ছোলার ছাতুর যে লাড্ডু আপনারা বাড়িতে কিন্তু অনেক দিন পর্যন্ত তৈরি করে রাখতে পারবেন। তো প্রথমে মিশিয়ে নিই, বাকি কথাগুলো আপনাদেরকে তৈরি করতে করতেই বলবো কিভাবে হবে, কিভাবে রাখবেন। খুব সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে একদম লো ফ্লেমে আমাকে সম্পূর্ণ ছাতু মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। একদম চুপচুপে তেল দিতে বা ঘি দিতে হবে না। অনেক সময় অনেক লাড্ডুতে দেখে থাকবেন আপনারা যে প্রচুর তেল বা ঘিয়ের ব্যবহার করা হয়, একদম মানে বেসন বা যেসব লাড্ডু আপনারা দেখেছেন একদম চুপচুপ করছে, সেই রকম কিন্তু নয়। এটা যারা ডায়েট করে তারাও কিন্তু খেতে পারবে। দেখুন আমি যে তেল দিয়ে বা ঘি দিয়েছি, এতে কিন্তু 500 গ্রাম ছাতু পুরো মিশে গেছে, খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এটার জন্য আমার খুব যথেষ্ট, এটা মানে যে তেল বা ঘি দিয়েছি তো যথেষ্ট। এটা এর থেকে বেশি দিলে খুব চুপচুপে হয়ে যাবে আর সবাই খেতে পারবে না বাড়িতে। তো যার জন্য সকলেই যাতে খেতে পারে এই কারণে আমি দেখালাম। তো চিনিগুলো দেখুন আমি কিন্তু 2-1টা ডালা ছিল বলে আমি ঠিক আপনাদেরকে যেভাবে বললাম সেগুলো খুন্তি দিয়ে আমি ভেঙে নিয়েছি। এর সাথে মেশাবো যে আমরা পুজোতে মিচড়ি ব্যবহার করি, ছোট ছোট দানা, যেটা চিনির থেকে বড় সাইজের হয় যে মিচড়ি দানাগুলো, সেগুলো দিলাম। আর কাজু আর কিশমিশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, একদম গুঁড়ো নয় কিন্তু, আবার গোটাও দেওয়া যাবে না। তো কাজু কিশমিশ ছোটো করে কেটে নিয়েছি আর মিশ্রির দানাগুলো সব মিশিয়ে দিলাম। যে চিনিগুলো গুঁড়ো করে রেখেছিলাম আমি অর্ধেকটা দিয়ে দিলাম। তবে যখন এই ছাতু আপনার যখন দেখবেন খুব গরম আছে তখন কিন্তু দেওয়া যাবে না, গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে। করে দিয়ে কিন্তু এই মানে চিনিগুলোকে এর মধ্যে মেশাতে হবে, তাও নাহলে কিন্তু এটা একদম গলে যাবে। আর গলে গেলে কিন্তু তখন আপনারা এই লাড্ডু আপনারা একদমই পাকাতে পারবেন না, তখন কিন্তু ভীষণ অসুবিধা হবে। তবে আমি অর্ধেকটা দিয়েছি, আবার অর্ধেকটা কিন্তু একটু পরে মেশাবো, একসাথে দিলে অসুবিধা হবে। আমি সবটুকু চিনি দিয়ে দিলাম, এখানে সব চিনিটুকুই আমি দিয়ে দিলাম। যে 200 চিনি লেগেছিল আপনাদের আমি দেখিয়েছিলাম, সব চিনি দেখুন দিয়ে দিলাম এর মধ্যে। এখন এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সুন্দর মেশানো হয়ে গেছে। আর এখানে কাজু কিশমিশ সব একসাথে আছে, আর সেই যে আমি মিচড়ির দানাগুলো দিয়েছি সব। এবারে কিন্তু এইরকম করে একটা একটা করে লাড্ডু আমি পাকিয়ে নেব। তো চলুন আমি এখন পাকিয়ে নিই, পাকিয়ে নিয়ে দেখাচ্ছি। এখনও একটু গরম আছে, একটু গরমটা কমে যাক তারপরে পাকাবো এটাকে। তো একটু ঠান্ডা হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি পাকিয়ে। দেখুন লাড্ডুগুলো আমি পাকিয়ে নিয়েছি। একটু হাতে তেল বা ঘি যে কোনো জিনিস একটু হাতে মেখে নেবেন, তারপরে ইচ্ছে মতো আপনারা বড় ছোট যে কোনোভাবে পাকিয়ে নিতে পারেন। তো লাড্ডুগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। আর এই ছাতুর লাড্ডু আপনারা পাকিয়ে 1 মাস মতো বাড়িতে সংগ্রহ করতে পারবেন। বাড়িতে সকলেই খেতে ভালোবাসবে এই ছাতুর লাড্ডু। অবশ্যই বাড়ির সকলকে তৈরি করে একবার খাওয়ান, দেখবেন বারবার সবাই খেতে চাইবে। তো কেমন লাগলো আজকে আমার এই ছাতুর লাড্ডু? যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন। আর কি ভিডিও আপনারা কি রান্না দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানান। সেই রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। আপনাদের ভালোবাসাতে আমি এক একটা নতুন রান্না নিয়ে আসব, যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি রান্নাগুলো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।